বন্ধুরা, কল্পনা করুন আপনি এমন এক পরিস্থিতিতে ফেঁসে গেছেন যেখানে বাইরে বইছে ক্যাটাগরি 5 এর প্রলয়কারী ঘূর্ণিঝড়, আর ঘরের ভেতরে ঢুকে পড়েছে সমুদ্রের সব থেকে হিংস্র শিকারী বুল শার্ক। আজ আমরা কথা বলবো 2026 সালের লেটেস্ট সার্ভাইভাল থ্রিলার মুভিকে নিয়ে, যেখানে একদিকে প্রকৃতির তাণ্ডব আর অন্যদিকে বাঁচার জন্য এক গর্ভবতী নারীর অমানসিক সংগ্রামের গল্প। সিনেমার গল্প শুরু হয় সাউথ ক্যারোলিনার একটি ছোট্ট শহর অ্যানিভিলে। শহরের মানুষ ব্যস্ত তাদের দৈনন্দিন কাজে, কিন্তু রেডিও টিভিতে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে হ্যারিকেন হেনরির সম্পর্কে। আমাদের প্রধান চরিত্রে লিসা, যে কিনা 9 মাসের গর্ভবতী। লিসার স্বামী কাজের সূত্রে শহরের বাইরে, তাই এই অবস্থায় সে একা। শহরে আরো একজন গুরুত্বপূর্ণ চরিত্র আছে, ডাকোটা। ডাকোটা একজন তরুণী যে অ্যাগোরাফোবিয়া মানে বাইরে বের হওয়ার ভয় রোগে আক্রান্ত। সে তার আঙ্কেল ডেলের একজন মারিন কোস্ট গার্ড এর সাথে একটি সুরক্ষিত বাড়িতে থাকে। ডেল বুঝতে পারছেন এই ঝড় সাধারণ নয়, কারণ সমুদ্রের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়ছে। সরকারের নির্দেশ যে তাড়াতাড়ি এই শহর ছেড়ে কোনো উঁচু জায়গায় যাওয়ার জন্য বলা হচ্ছে সাধারণ মানুষকে। ঝড় যখন আঘাত হানে পুরো শহর লন্ডভন্ড হয়ে যায়। বাঁধ ভেঙে সমুদ্রের পানি শহরে ঢুকতে শুরু করে। লিসা ভয় পেয়ে নিজের গাড়ি নিয়ে সেফ জোনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাঝ রাস্তায় বিশাল এক গাছ পড়ে তার রাস্তা আটকে দেয়। এদিকে পানির স্রোতে তার গাড়িটি একটি নিচু জায়গায় আটকা পড়ে গাছের সাথে, এবং দ্রুত পানি গাড়ির ভেতর ঢুকতে শুরু করে। সে না পারছে নড়তে, না পারছে কারো সাহায্য নিতে। ঠিক তখনই সে জানালার বাইরে পানির নিচে একটি অশুভ ছায়া দেখতে পায়। সেটি ছিল একটি বিশাল বুল শার্ক। মুভির সব থেকে বড় টার্নিং পয়েন্ট আসে যখন শহরের একটি মিট প্যাকিং গাড়ি ঝড়ের কারণে আটকা পড়ে ফেটে যায়। তখন হাজার হাজার লিটার রক্ত বন্যার পানিতে মিশে যায়, আর এই রক্তের গন্ধ পেয়ে সমুদ্রের ডজন ডজন শার্ক শহরের অলিগলি আর বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ডাকোটার বাড়ির নিচতলা পুরো ডুবে যায়। সে উপরের তলায় আটকা পড়ে। জানালা দিয়ে দেখে লিসাকে। লিসাও তার সাথে কথা বলে তার মনে সাহস জাগায়। ডাকোটা তখন তার মনের ভয়কে জয় করে একটি চাকু নিয়ে লিসার কাছে যায়। ডাকোটা লিসাকে গাড়ি থেকে বার করে কোনো মতে তার ঘরে নিয়ে আসে, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। ডাকোটার পাশের বাড়িতেও আটকা পড়ে আছে 2 বোন ও 1 ভাই। তারাও নিরুপায়। জলে নামলেই যেন ও পেতে আছে হাঙ্গরের দল। এই সময় লিসাও পেটের ব্যথা বেশি করে ওঠে আর সাহায্য করতে বলে ডাকোটাকে। এইভাবেই দিন থেকে রাত হয়ে যায়, তবুও যেন ঝড় বৃষ্টি আর জলের স্রোত থামার নামই নেই। এদিকে ডাকোটার বাড়ির দোতলাতেও জল পৌঁছে যায়। লিসা বিছানায়, ব্যথায় সে যেন কাতর, আর ডাকোটা বাইরে কোনো বোটের খোঁজে। এরই মধ্যে ডাকোটার আঙ্কেল ও ডাকোটার খোঁজে সেইখানে আসে তার টিমকে নিয়ে। ভোর হতে হতে ডাকোটার বাড়ি ভেঙে গুড়িয়ে যায় জলের তলায়, আর লিসা কোনো মতে সাঁতার কেটে বেঁচে ফেরে। সেই সময় লিসার পেটের এতটাই যন্ত্রণা যে সে ডিসিশন নেয় যে তাকে বাচ্চা এই জলেই জন্ম দিতে হবে। এটা ছাড়া তার কাছে আর কোনো উপায়ও ছিল না। বাচ্চাকে জন্ম দিয়ে সে বিপদ আরো ডেকে আনে। রক্তের গন্ধে ভেসে আসে হাঙ্গরের দল। লিসা একটি ভাঙা রড দিয়ে শার্কের চোখে আঘাত করে নিজেকেও সন্তানকে রক্ষা করে। আর সেই সময় ডাকোটার আঙ্কেলও চলে আসে আর একটা ইলেকট্রনিক গ্যাজেট জলে ছেড়ে দেয়, আর হাঙ্গরের দল পালিয়ে যায়। শেষ পর্যন্ত ডেল আসে, তাদের প্রাণ বাঁচে অলৌকিক ভাবে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তাণ্ডবও কমে যায়, এবং লিসা তার নবজাতক শিশুকে কোলে নিয়ে সূর্যোদয় দেখে। মুভিটি আমাদের শেখায় যে মানুষ চাইলে প্রকৃতির চরম প্রতিকূলতার মাঝেও হার না মেনে জয়ী হতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো ত্রাস মুভির এই রোমাঞ্চকর কাহিনী? লিসার সাহসকে আপনাদের অনুপ্রেরণা করেছে কমেন্টে জানাবেন। আর এমন আরো মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।